আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া চট্টগ্রাম রাহমাতুল্লাহ। থেকে যদি আমরা কলকাতা, দিল্লি এবং আজমির শরীফ যাই, হ্যাঁ, জি। তাহলে আমরা কিভাবে কিভাবে যেতে পারবো? আপনার দুইটা ওয়ে আছে, তিনটা ওয়ে আছে মোট। একটা হচ্ছে আপনার ঢাকা থেকে বাই ট্রেন মৈত্রী যেটা আছে ওই ট্রেনে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে ইয়ারে চট্টগ্রাম থেকে ডাইরেক্ট কলকাতা, আচ্ছা সেটাও আচ্ছা যেতে পারবেন। আচ্ছা আবার আচ্ছা। বাই রুট এই আপনার বর্ডার হয়ে বেনাপোল বর্ডার হয়ে ওগুলো পার হইলেন, হুম। বাই রোডে কলকাতা পর্যন্ত পৌঁছলেন। আচ্ছা কলকাতা একটা রাইট স্টে করে আপনি ইচ্ছে করলে 2 রাতও থাকেন। যাওয়ার সময় একটা রাইট স্টে করে আপনার টিকিট যদি ওকে করা থাকে কলকাতা থেকে আপনি বাই ট্রেন দিল্লি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিল্লি এখন একদিন বা 2 দিন যা দিন থাকেন দিল্লি আপনি বিভিন্ন দরগা শরীফ বা দর্শনীয় স্থান। কলকাতা ট্রেনটা কোত্থেকে ছাড়বে? হাওড়া থেকেও ছাড়ে, আপনার শিয়ালদা থেকেও ছাড়ে। আরো আচ্ছা, ছোটখাটো আচ্ছা। স্টেশন আছে, মূল আমরা ব্যবহার করি হাওড়া এবং শিয়ালদা। হাওড়া এবং শিয়ালদা। এইগুলো দুইটা স্টেশন ব্যবহার করে আমরা বেশি। এখানে আপনি দিল্লি, নিউ দিল্লি, ওল্ড দিল্লি যে কোনো একটা জায়গায় গাড়িটা যখন থামবে ওইখান থেকে আমরা গাড়ি নিয়ে আমাদের সুবিধার জন্য আমরা নিজামুদ্দিন আউলিয়ার দরগার আশেপাশে থাকি, কারণ ওখানে খাওয়া দাওয়া থাকা বাঙালি লোক পাওয়া ওই সুবিধা। ওখানে থেকে 2 দিন স্টে করলাম, আশেপাশে দরগা মাজার জিয়ারত করলাম এবং দর্শনীয় স্থান ঘুরলাম। 2 দিন থেকে ওখান থেকে সুভেনিয়ার হিসাবে কিছু কিনলাম। ওইখান থেকে চলে গেলাম বোম্বে। আচ্ছা, আর নিজামুদ্দিন আউলিয়ার মাজারের আশেপাশে কি হোটেলে থাকবেন একদম নাকি? হোটেলেও আছে, আপনার খাদেমের ঘরও আছে। আপনার খাদেমের ঘরের সাথে থাকতে ইচ্ছে না করলে আপনি হোটেলে থাকবেন ভাড়া করে। আচ্ছা আচ্ছা। খাদেমের ঘরে থাকলে কিরকম মানে ওই খরচ পড়বে? সিস্টেমটা হচ্ছে না, খরচটা আপনি কিরকম পড়বে? না প্রায় কাছাকাছি। আচ্ছা, আপনি আচ্ছা। খাদেমের যে ওর ঘরেতে থাকলে ওকে তো না না যেটা দিতে হয়। আচ্ছা, তা আপনি আচ্ছা, বোর্ডিং এ থাকলে এটা বোর্ডিং এ, তা আপনার নিজের একটা কি বলে রিল্যাক্স লেভেল থাকবে। আমি কেন আরেকজনের ঘরে থাকবো, আমি আচ্ছা, আমার আচ্ছা। হোটেলে থাকবো, আমার টাকা দিয়ে। রিল্যাক্সে থাকতে পারবো। আচ্ছা। খাদেমের ঘরও রিল্যাক্সে থাকবে, কারণ ওখানকার ঘরের সিস্টেম হচ্ছে যে 2-10 জন একসাথে একটা রুমে থাকলে তা আপনি আচ্ছা। বললেন না আমি থাকবো না, আমি আমার রুমে থাকবো, আমি 2 জন আমার বন্ধু বান্ধব, আমি 4 জন থাকবো। আচ্ছা, এটা আচ্ছা। আপনার মতো করে হোটেল ভাড়া সর্বনিম্ন 1000 রুপি থেকে অনেক উপর পর্যন্ত আছে। এখন আপনার রুম নিয়ে এই টাকা আপনি কিরকম হোটেলে থাকবেন। আচ্ছা, আজমিরের দর্শনীয় স্থানগুলো কি কি? আজমিরে তো অনেক কিছু আছে, এইগুলো আজমিরে না জয়পুরে বেশি আছে। আজমিরে আমরা তো ওই দরগা হিসাবে যাই, তো যেমন ধরেন তারপরে ওই হিন্দুদের একটা ইয়ে আছে পুষ্প দেখার জন্য। তো আমি হিন্দু মুসলিম ভাগ করতে পারবেন না, পৃথিবীতে সৃষ্টিটা দেখতে হলে অনেক জায়গায় যাইতে হবে। অনেক জায়গায় আনা যেতে হবে। সাগরটা আছে, আনা হ্যাঁ, সাগর। ওটা এক সময় রেলিং দিয়ে ঘেরাও ছিল না, মানুষ গোসল করতে। তো ইন্ডিয়া সরকার ওটাকে এখন রেলিং দিয়ে ঘিরে করে দিয়েছে, পর্যটকরা এসে উপর থেকে দেখতেছে। আগে আচ্ছা, মানুষ আচ্ছা, গোসল করতো, ওইদিকে নৌকা ও ভ্রমণ আচ্ছা। টমনের ব্যবস্থা আছে সুন্দর করে, মানে আপনি ঘোরার একটা ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। তারপর খাজার দরবার এরিয়ার মধ্যে আপনার মার্কেটিং এর সুন্দর একটা ব্যবস্থা আছে। আপনি মোটামুটি রিজনেবল রেটে করার জন্য একটা কিছু খরিদ করতে পারলেন। তারপরে পুষ্পকের কথা বললাম, ওখানে খুব সুন্দর, যদিও হিন্দুদের, কিন্তু আচ্ছা, আপনি আচ্ছা। অন্তত নিজে ঘোরার জন্য একটা জায়গা বেড়ায় আসলেন। এই এই এর সময়টা কতক্ষণ লাগবে কলকাতা থেকে আজমির, দিল্লি হয়ে আজমির পর্যন্ত যেতে? কলকাতা হতে দিল্লি যাইতে আপনি বিভিন্ন ওই যে বললাম সেক্টর ভাগ আছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার 24 ঘন্টার ট্রেন আছে, কলকাতা থেকে দিল্লি যাওয়ার 18 ঘন্টার ট্রেন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কলকাতা থেকে দিল্লি 24 ঘন্টার ট্রেন নিলে ওই ট্রেনগুলো এক ধরনের বিভিন্ন স্টেশন ধরে যাবে। আচ্ছা, ওগুলা আচ্ছা, ভাড়া আসবে বাংলা টাকায় 1500 টাকার ভিতর ধরেন, আরো আচ্ছা। কমও হতে পারে, আমি একটা আইডিয়া দিলাম। আবার যেটা আপনি হচ্ছে ডাইরেক্ট 18 ঘন্টা, ওটা রাজধানী এক্সপ্রেস আছে। আচ্ছা আচ্ছা। রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস। আর একটা হচ্ছে যে দুরন্ত এক্সপ্রেস। দুরন্ত এক্সপ্রেস। দুরন্ত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেসের খাওয়া দাওয়া সহ আপনার এই ভাড়া হবে ইন্ডিয়ান টাকায় 3000 টাকার, 3000 রুপির উপরে। 3000 রুপির উপরে। উপরে দুনো বেলা খাওয়া দিচ্ছে, চা নাস্তা দুপুরে সবগুলা ফ্রি ওইখানে, এটা খাবার সহ ইনক্লুড? ইনক্লুডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দুরন্ত একই টাকার এপিটোপির আর কি। ও আচ্ছা আচ্ছা। দুরন্ত সিস্টেম একই, কিন্তু ট্যুর বা এক্সপ্রেসে পেলেন বা অন্য ট্রেনে গেলেন, ওখানে আচ্ছা। আপনার খাবার উঠবে ঠিক, খাবারটা আপনাকে কিনে খেতে হবে। কিনে খেতে হবে। আচ্ছা 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 আচ্ছা। এটাই হচ্ছে সিস্টেম। ওটা আপনি 24 ঘন্টায় একটা ওই পূর্বা এক্সপ্রেস যেগুলো, ওটা কি দিল্লিতে কয়টায় পৌঁছবে? সকাল 8টায় উঠলে তারপর দিন সকাল 8টায় পৌঁছে। সকাল 8টায় দিল্লিতে। সকালে ওখানে 8টায় নিউ দিল্লি, নিজামুদ্দিন আউলিয়ার নিউ মাজার। দিল্লি এবং ওল্ড দিল্লি দোনোটাই একটু দূরত্ব আছে স্টেশন। নিজামুদ্দিন আউলিয়ার মাজারটা কোথায়? এই তো দিল্লিতেই। দিল্লিতে। স্টেশন থেকে এটা কি- আপনার 100 রুপি 150 রুপি ভাড়া নেবে।
আচ্ছা আচ্ছা, সিএনজি ট্যাক্সি গুলা বুঝতে পেরেছি। 100 থেকে 150 रुपये भाड़ा নেবে, আপনি ডাইরেক্ট দরগা বলবেন তো আমি निजामुद्दीन औलिया दरगाह जाऊंगे, अच्छा हिंदी ऐसे बोलने के बाद आपको टैक्सी वाला ले जाएगा। ले जाएगा, हाँ। कहेगा वो लोग कहेगा कितना रुपया? 150 रुपये लगेगा, 150 120 रुपये लगेगा, ऐसे ही हो। स्टेशन से थोड़ा करीब। थोड़ा रियाज चौमोहनी से रियाजुद्दीन बाजार। ये तो बहुत अच्छा है। তো ওই ওখান থেকে দিল্লি থেকে আজমির কতটুকু দূরত্ব? দিল্লি থেকে আজমির ট্রেনে 6 থেকে 8 ঘন্টা। 6 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টা এর মধ্যেই আজমির পৌঁছে যেতে পৌঁছে পারবে। যাবে। আহ, কিছু 6 ঘন্টার ট্রেন আছে আর কিছু 8 ঘন্টার ট্রেন আছে। 8 ঘন্টা ট্রেন। আবার বাসে রাত্রে আপনি 10টার দিকে উঠলে সকালে ভোর হওয়ার সাথে সাথে বাস পৌঁছে যাবে আজমির বাস আড্ডা। ওখানে বাস স্টেশন বলে না, আমরা ওরা বলে বাস আড্ডা। বাস আড্ডা। বাস আড্ডাতে বলতে ওখান থেকে আবার আপনি নিজস্ব অটো নিয়েও যেতে পারেন, আবার রিজার্ভ অটো জনপ্রতি 30 টাকা করে নিবে, ওই অটোতেও যেতে পারেন। বাস আড্ডা থেকে আজমির মাদার গেট, মাজার গেট, মার্ডার গেট, মার্ডার গেট, মার্ডার গেট, মার্ডার গেট। আচ্ছা আচ্ছা। ওখানে নামাই দিবে, ওখান থেকে হেঁটে দরকার দেখা যাবে। আচ্ছা, এই প্যাকেজগুলো করতে কত টাকা বাজেট করতে হবে সম্ভাব্য? সম্ভাব্য বাজেট আপনি 25,000 টাকার ভিতরে হয়ে যাবে। কলকাতা, দিল্লি, দিল্লি মুম্বাই, মুম্বাই আজমির, আজমির কলকাতা, কলকাতা বাংলাদেশ। বাংলাদেশ। সবগুলা খরচ এখানের ভিতরে, শুধু খাওয়ার খরচটা আপনার নিতে হবে এক্সট্রা। ধরেন নাকি 5,000 টাকার ভিতরে হয়ে যাবে, হয়ে যাবে। এর ভিতরে 30,000 টাকা কমপ্লিট বাজেট হয়ে যাবে। এরপরে আসতে আপনার মার্কেটিং কি 5,000 টাকা করবেন না 5 লাখ টাকা করবেন না 50,000 টাকা করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।